দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মাঠ থেকে এই মুহূর্তে দেখাচ্ছি যে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে কিন্তু আমরা দেখছি যে অনেককেই কিন্তু আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন উঠতি বয়সী অনেকেই রয়েছে যাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু মাদক সহ ধরা পড়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যৌথ বাহিনীর সদস্য যারা রয়েছে, যৌথ বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাওয়া গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাদক তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। দর্শক আমরা দেখছি যে তাদেরকে কিন্তু আটক করে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। আমরা তাই দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখছি যে যৌথ বাহিনীর সদস্যরা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম রয়েছে সেই টিমের সদস্যরাও কিন্তু এই মুহূর্তে এই অভিযানে অংশগ্রহণ করেছে। আমরা দেখছি যে এখানে কিন্তু একেবারে উঠতি বয়সী থেকে একেবারে আমরা দেখছি যে এখানে কিন্তু আটক করে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের কাছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য পাওয়া গিয়েছে, যারই প্রেক্ষিতে এই মুহূর্তে এই অভিযান থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি যে দুইজন একেবারে তরুণ দুইজনকে আমরা দেখছি যে তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে দেখছি যে রাজধানীর সোহরাওয়ার্দীর মাঠে কিন্তু একটি যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান হচ্ছে। সেই অভিযান থেকে এই মুহূর্তে দেখছি যে মাদকদ্রব্য সহ কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি যে প্রক্টোরিয়াল টিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম রয়েছে সেই প্রক্টোরিয়াল টিমের সদস্যরাও কিন্তু এই অভিযানে উপস্থিত রয়েছে। অপর পাশে আমরা দেখছি যে একেবারে উঠতি বয়সী যুবক আছে এবং বয়স্ক কয়েকজনকে আমরা দেখছি যে তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ যৌথ হয়ে কিন্তু এই অভিযান পরিচালনা করে। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী মাঠ থেকে দেখানোর চেষ্টা করছি যে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান এই মুহূর্তে দেখছি যে কয়েকজনকে কিন্তু আটক করেছে পুলিশ সদস্য, যৌথ বাহিনীর সদস্যরা। তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছি যে বিশেষ টিমের সদস্যরা, তাদের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম রয়েছে সেই টিমের সদস্যরাও এই অভিযানে রয়েছে। আমরা দেখছি যে সেনা সদস্যরাও কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করছে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু তাদেরকে আটক করে গাড়িতে তোলা হচ্ছে। কি অপরাধ? আপনি মাদক সেবন করছেন? সপ্তাহে 3 দিন গান বাজনা করতে আসি আমি টিএসসিতে মুক্তমঞ্চে। প্রত্যেক সপ্তাহে 3 দিন, তা ওইখানে লোকজন মাদক সেবন করে, তাই এই জন্য আমাকেও ভুলবশত ধরা হয়েছে, কিন্তু আমাকে রিকভারি করার পর আশা করি আমাকে ছেড়ে দেবে। দর্শক আমরা দেখছিলাম যে যাদেরকে আটক করা হয়েছে গাড়িতে তোলা হচ্ছে। পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু তুলে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি দেখেছি যে দর্শক আমরা জানিয়ে রাখতে চাই উঠতি বয়সে বেশ কয়েকজন যুবককে কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী মাঠ থেকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে সোহরাওয়ার্দী থেকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু আরেকজনকে কিন্তু আটক করেছে। সেনাবাহিনী পুলিশের প্রশাসন যৌথ অভিযান কিন্তু পরিচালনা করে, কিন্তু তাদের কিন্তু আটক করা হয়, তাদের মাদক সহ কিন্তু আটক করা হয়। আমরা দেখছি যাদেরকে এই অভিযান থেকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে গাড়িতে ওঠানো হচ্ছে। আমরা দেখাচ্ছি আপনাদের।
যে গাড়িতে দেখছেন এই গাড়িতে 9 জনকে কিন্তু তোলা হয়েছে। দর্শক একটু বলে রাখতে চাই, সোহরাওয়ার্দীর মাঠে কিন্তু আমরা প্রকাশ্যেই দেখতে পাই বিভিন্ন উঠতি বয়সী যুবকরা কিন্তু প্রকাশ্যে মাদক সেবন করে, যার ফলেই কিন্তু আজকে এই যৌথ বাহিনীর অভিযান আমরা দেখছি যে এই অভিযান থেকে কিন্তু বেশ কয়েকজন যুবককে কিন্তু আটক করেছে এবং কি মধ্যম বয়সী কয়েকজনকেও কিন্তু আমরা দেখেছি এই অভিযান থেকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু পুরোপুরি খালি হয়ে গিয়েছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী। পুরো এই সোহরাওয়ার্দীর মাঠে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকে কিন্তু 16ই ডিসেম্বর, সেই 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু মাদক সেবী যারা তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। তারা কিন্তু 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে যারা এই সোহরাওয়ার্দীর মাঠ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আসে তাদেরকে তারা মাদক সাপ্লাই করে এমন একটি খবর কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি। এই মুহূর্তে দেখছি যে তাদেরকে কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে গাড়িতে করে, পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। প্রবেশ করেন এবং তারপরে কয়েকজন সেখান থেকে আটক করে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু যৌথ বাহিনীর এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু পুরোপুরি একটি থমথমে অবস্থা রয়েছে। আমরা বেশ কিছু মাদক সেবন করছে সবাই। পেয়েছিলেন তাদের সাথে পেয়েছিলেন কিনা? আমরা এখানে বসে আছি আমাদের অতর্কিত ভাবে, আমাদের কিছু পাই নাই, আমাকে আসে আতঙ্ক করে আমাদের ড্রপ টেস্ট করা হয়। ড্রপ টেস্ট করা হয় আমার কথা এক মিনিট, ড্রপ টেস্ট করা হয় আচ্ছা একটু রাখেন প্লিজ একটু রাখেন, আমি বলি কিছুদিন প্লিজ। আমরা দেখছি যে যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু যাদেরকে এইভাবে এটা তো আসলে মানে ঠিক হচ্ছে না। আমাদের এটা এখানে ব্রাহ্মণ আদালত আছে, যৌথ অভিযান চলছে, কিন্তু আপনারা যদি এইভাবে মানে ক্যামেরাটা আর করেন এটা দৃষ্টিকটু না, মানে কেন ধরে নিয়ে যাচ্ছেন আমরা তো এটুকু জানতে পারি। এটা একটা যৌথ অভিযান চলতেছে আমাদের, তো আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আমরা আসামিগুলো ধরতে আসছি, আপনাদেরকে একটু সহযোগিতা করবেন। তাদের সবার সাথে মাদক পাওয়া গেছে। এই বিষয়ে আমরা পরে কথা বলবো, আমাদের তো অভিযান চলতেছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে পুলিশ সদস্যরা কিন্তু আমাদের সাথে বলছিল যে এখানে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজমান রয়েছে। আমরা দেখছি যে যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। অপর পাশে আমরা দেখছি যে আরও বেশ কয়েকজনকে কিন্তু ধরে আনা হচ্ছে। দর্শক আমরা দেখছি যে আরো কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। কয়েকজন নারী সদস্যকে কিন্তু এই মুহূর্তে দেখছি যে আটক করে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। 2 জন নারী সদস্য কিন্তু আমরা দেখছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক 2 জন নারীকে কিন্তু এই মুহূর্তে মাদক সহ হাতে নাতে গ্রেফতার করে। আর আচ্ছা এখানে বসো, এখানে বসো, এখানে থাকো, ঠিক আছে? আপনি ওদের সাথে থাকেন। নজরুল ভাই দেখছি নারী যে সদস্য রয়েছে তিনি কিন্তু পুরোপুরি থেকে রেখেছেন। তারা কিন্তু একটু আগেই তারা হাতে নাতে মাদক সহ ধরা পড়ে। আমরা দেখছি যে এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দুজন নিচে থাকেন। আটক করা হয়েছে এবং তাদেরকে গাড়িতে নারীকে ধরা হয়েছে। সেই আপনারা লক্ষ্য করছেন। তোমার টিম কই? আছে, ও আছে আর নজরুল ভাই আছে, দুজনে এই গাড়ি থাকবে। এই গাড়ি থাকবে। আপনি একটু এখানে থাকেন, হ্যাঁ আপনি থাকেন। আর ওই গাড়ি আছে। তোমার আছে।
প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি হঠাৎ করে যৌথ অভিযান শুরু হয়। এই যৌথ অভিযান মূলত সরোয়ার ডিভিশনের প্রবেশের সাথে সাথে মুক্ত মঞ্চে অভিযানটি চালায়। সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয় মাদক সহ, এবং তারপরে সেখানে চিরন্তন আমরা দেখছি যে দুইজন নারী সদস্যকে কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। তাদেরকে কিন্তু এই মুহূর্তে গাড়ির ঠিক সামনেই বসিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীরা। দর্শকদের জানিয়ে রাখতে চাই, হঠাৎ করেই আমরা দেখতে পেয়েছি যে সোহরাওয়ার্দীর মাঠে হঠাৎ করেই একটি যৌথ বাহিনীর একটি অভিযান চালানো হয়েছে। সেই অভিযান থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন সদস্যকে, বেশ কয়েকজন উঠতি বয়সী তরুণ তরুণীকে কিন্তু এই মুহূর্তে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীরা। তারা কিন্তু সবাইকে গাড়িতে তুলেছে। অপর পাশে দেখছি নারী সদস্যরা কিন্তু তাদেরকে নিচে বসিয়ে রেখেছে পুলিশ সদস্যরা। পুলিশের যেই নারী সদস্যরা রয়েছেন তারা কিন্তু দুইজনকে নিয়ে এসেছেন, যেমনটি দেখছেন আপনারা সরাসরি। দর্শক, কে কোথা থেকে দেখছেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সরকার দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। দর্শক, আমরা একটু সামনে গিয়ে দেখাতে চাই। সেনা সদস্যরা কিন্তু ঠিক সামনেই তারা গিয়েছে। আমরা দেখছি যে এখানে কিন্তু একটু ধস্তাধস্তি হচ্ছে ঠিক সামনে, কাছ থেকে দেখাতে চাই আপনাদের। দর্শক, হঠাৎ করেই কিন্তু এই শাহবাগে হঠাৎ করেই কিন্তু এই সোহরাওয়ার্দীর মাঠে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান হয়। সেই বিশেষ অভিযান কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা দেখছি যে অভিযান থেকে কিন্তু বেশ আমি জানি না ভাই, আমি জানি না ভাই, দেন ভাই, কিছু নাই আমার কাছে ভাই। না ভাই, না ভাই, না ভাই, ও তো স্যার পুরো এডিক্টেড। জিব্বা দেখেন, দর্শক, আমরা দেখছি যে একে একে করে কিন্তু বেশ অনেকজনকে কিন্তু আটক করেছে। দেখছি যে ব্যাগ চেক করে কিন্তু এই মুহূর্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য কিন্তু এই মুহূর্তে দেখছি যে উদ্ধার করেছে। দর্শক, আমরা দেখছি একটি ধস্তাধস্তি হচ্ছে, যে মাদক পাওয়া গিয়েছে তার কাছ থেকে, এমন একটি সন্দেহে কিন্তু আমরা দেখছি যে একটি ধস্তাধস্তি হচ্ছে প্রিটোরিয়াল টিম যারা রয়েছে তাদের সাথে এবং যৌথ বাহিনীর সদস্যদের সাথে। কিন্তু মাদক ফেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তার থেকে যে ব্যক্তি আমরা দেখেছি, ব্যক্তি চেক করে কিন্তু বিপুল পরিমাণের